কুষ্টিয়ার মিলপাড়া এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী মোহিনী মিল। ১৯০৮ সালে এখানে কাজের সুবাদে বাংলাদেশে আসেন নেপালের ৫০টি পরিবার। কালের বিবর্তনে মিলটি বন্ধ হয়ে গেলে অনেকেই চলে যান নিজ দেশে। তবে এখনো শহরের মিলপাড়া এলাকায় বসবাস করছে নেপালের ২০টি পরিবার। সম্প্রদায়ে নেপালি হলেও কথা বলেন বাংলা ভাষায়, ধারণ করেন নেপালের কৃষ্টি কালচার ও সংস্কৃতিকে। আমার বাপ দাদা আসছিল সেই ৩৫-৪০ সালের ওইদিকে নেপাল থেকে। এই যখন মোহিনী মিলটা তৈরি হয় তখন চাকরির জন্য এখানে আসছিল আর কি। তখন তো আর এই আপনি বর্ডার ছিল না, পুরা নেপাল থেকে আফগানিস্তান ভারতবর্ষ ছিল, আপনি ওপেন যাতায়াত করতে পারতেন। সব বাংলায় কথা বলি, আর নেপালিও কথা বলি, বাংলাও কথা বলি। আগে তো অনেক নেপালি ছিল, এখন তো নেপালি বেশি নাই, বাংলায় সব কথা বলি আমরা। ১৯০০ সালের দিকে আমার বাপদাদারা আসে দেশে, এসে এই মোহিনী মিল চাকরি করার পরে ওনারা মারা যায়। আমাদের জন্ম থেকে এখানে থেকে যাওয়ার পরে আমরা এখন বাঙালির সাথে মিশে গেছি। নেপালি হলেও বাংলা ভাষায় কথা বলি, আর যদি আমাদের আত্মীয় স্বজন যদি আসে সাথে আমাদের মাতৃভাষায় কথা বলি। এ পল্লীর মানুষগুলো শিক্ষিত সবল, খেলাধুলায়ও পারদর্শী। পূর্বপুরুষদের অনেকে মৃত্যুবরণ করলেও বাংলাদেশ ছেড়ে যাননি এই পরিবারগুলো। বাংলা ভাষা ও সংস্কৃতিকে ভালোবেসে হয়েছেন এদেশের নাগরিকও। নেপাল থেকে আমার দাদুরা আসছিল, দাদু দিদারা এখানে আসছিল। তারপর এখান থেকে আমার বাবা হচ্ছে জন্মস্থান এখানে। আমার জন্ম হয়েছে ২০১০-এ। আর আমি এখন হচ্ছে একটা প্লেয়ার, মানে বাসায় আছে, প্র্যাকটিস করি আমি। রমজান মাসে আমাদের ইফতারি পাঠা হয়, আমরা তো স্বাদের গ্রহণ করি। এটা তো আমরা ঘৃণাবো কেন ঘৃণাবো? এটা তো ঈশ্বরের আল্লাহর প্রসাদ, ওরা রোজা রাখছে, এটা তো পবিত্র, এটাকে কেন আমরা ইনসাল্ট করবো? ওটা আমরা স্বাদের গ্রহণ করি। আমরা তো ভেদাভেদ নাই ভাই, আমরা সবার সাথে ঈদ উদযাপন করি। আমরা এখানে স্থানীয় হয়ে গেছি, আমার এই দেশ ছেড়ে আমার কোনো ভালো লাগে না, এবং আমার নিজের দেশে গেলে আমার ভালো লাগবে না। আমরা এখন এখানে বসবাস করি, ভালোই আছি, ভালোই থাকি, এখন কোনো সমস্যা হয় না। নেপালে আমরা আমাদের আত্মীয় স্বজন আছে, অনেক যায় আসে, এটাই আমরা ভোট দিই এখানে। কৃষ্টি কালচারে নেপালি সংস্কৃতির ধারকবাহক এই পরিবারগুলোর কারণে স্থানীয়দের কাছে বেশ আকর্ষণীয় এই এলাকাটি। পরিচিতি পেয়েছে নেপালি পাড়া নামে। এ যেন কুষ্টিয়ার বুকে একখণ্ড নেপাল, যেখানে বাঙালি ও নেপালি মিলেমিশে একাকার। আপন পর বলে দেখা যাচ্ছে ভেদাভেদ নাই, হিন্দু মুসলমান বলে ভেদাভেদ নাই। আমরা যেরকম হচ্ছে লেখা নামাজ পড়ি, ওরাও হচ্ছে মানে ওনাদের কাজ যেটা ওনারাও সেটা করে। তো এ পর্যন্ত দেখিনি দেখা যাচ্ছে এক পরিবার আরেক পরিবারের ভেতরে দেখা যাচ্ছে সংঘর্ষ, হিংসা কি অশান্তি, কিংবা দেখা যাচ্ছে একটা খারাপ কথা বলবে, এইসব ভিতরে আমি এ পর্যন্ত এরকম দেখিনি। তাদের বাংলা ভাষা, তাদের সঙ্গে যেভাবে আমরা ফ্রি কথা বলছি, তারাও এইভাবে ফ্রি কথা বলছে। তাদের সহজাতি যখন আসছে, তাদের মতো সেই সহজাতি মতন কথা বলছে, তখন আর আমরা বুঝতে পারবো না কী কথা বলছে। হ্যাঁ, নেপালে যায়, নেপালে যায়, চিটাগাং যায়, যারা আত্মীয় স্বজন যেখানে আছে, আবার ওখান থেকে এখানে আসে অনুষ্ঠানের ভিতরে। দীর্ঘদিন ধরে এখানে বসবাস করাই নেপালিরা জড়িয়েছেন বাঙালিপনায়। বাংলা ভাষা ও সংস্কৃতিকে ভালোবেসে আর ফিরে যেতে চান না নিজ দেশ নেপালে। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।